अपने ही महबूब बनाया अल्लाह ने तुम ही अपने ही महबूब बनाया। কিন্তু তোমরা যারা নিজেদেরকে সুন্নির দাবি করো, সুন্নতের কিছুই তো তোমাদের মাঝে নাই, তারপরেও দাবি করো। কিন্তু কোথায় রাসূলকে নিয়ে যখন কটাক্ষ করে কোনো কথা বলে, তখন তো কওমিওয়ালারাই রাস্তাঘাট গরম করে, রাস্তাঘাটে ময়দানে তো কওমিওয়ালারাই থাকে। তোমরা তো আমরা দেখি না, তোমরা আমরা একটা সময় দেখি মারো 12ই রবিউল আউয়াল জিলাপি খাওয়ানোর সময়, কথা কয় না ঠিক কিনা? জিলাপির সময় তারা মারো আছে, জিলা জ্বালা দিয়া লাগা লাগা বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত, কারণ লাগে নবী তিনি আইছে আসেনি, আল্লাহ মাফ করুন। ভাই রাসূল পাকরে ভালোবাসে না, এই যে একটা মিথ্যা তুহমত আপনি আপনার জাতি ভাই আর একটা দল মুসলমানের উপরে দিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? অথচ আমরা হাদিস পড়েছি, আমরা আমলও করি এবং মানুষকেও বলি। আমার নবী পাক তো বলছেন, যেই লোকটা তার নিজের ছেলে মেয়ে ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতেও আমি নবীরই বেশি ভালো না বাসবে, সে পরিপূর্ণ মুমিন হতে পারলো না, ঠিক কিনা? এটা তো আমরা বলি এবং এই আকীদা আমরা লালন করি। আমরা আমাদের জীবনের চাইতেও রাসূল পাককে বেশি ভালোবাসি, এরপরও তোমরা আমাদেরকে কেন বলো আমরা নবীরে ভালোবাসি না? আমি একটা জিনিস বলছি, এটা এখন কইতাম না, একটু পরে কম, কারণ মজার কথা আগে কম নাই, কইলেন তো শেষ কইনা যাবেন গিয়া, এরা যে কেন আমরা ঋতু মারা দে, এটা কারণ আমি খুঁজে বাইর করছি। কারণটা শুনতে রাজি আছেন তো? না, আওয়াজের ভাব ভালো না, রাজি? ইনশাআল্লাহ। তাহলে এই সময় পর্যন্ত ধৈর্য সহকারে বসতে হবে। আসেন আমরা একটু সামনের দিকে আগাই। আয়াতে কারিমাটার ভিতরে আল্লাহ পাক বলেন, আমি আমার রাসূলদেরকে আমার পক্ষ থেকে স্পেশাল ভাবে 3টা জিনিস দান করেছিলাম। কয়টা জিনিস? 3টা জিনিস। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনসালনা মাআহুমুল কিতাব والميزان ليقوم الناس بالقسط। এই 3টা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে মুকাম্মাল কইরা পরিপূর্ণ কইরা এমন ভাবে দিয়েছিলেন যেমন ভাবে অন্য কোন রাসূলকে আল্লাহ পাক দেন নাই। যদিও সবাইরে দিয়েছে, কিন্তু আমরা রাসূল পাকের আল্লাহ স্পেশাল ভাবে এই 3টার মধ্যে আরো পাওয়ার বাড়ায়া, হিকমত বাড়ায়া আল্লাহ আমাদের নবী পাককে দান করছে। এর মধ্যে প্রথমটার নামই হচ্ছে বায়িনাত। আমি খুব সহজ সরল ভাষা দিয়ে কথাগুলি বলবো যেন আপনারা বুঝতে পারেন। বায়িনাত জিনিসটা কি? বায়িনাত অর্থ হচ্ছে দলিল বা কারিনা। বাংলায় যদি আরেকটু সহজ করে বলি, নমুনা। অর্থাৎ আল্লাহ
আমাদের নবী পাকরে এমন একটা নমুনা দান করছিলেন, সার অংশটা বলে ফেলতেছি। এমন একটা নমুনা দান করছিলেন যে নবীরে দেখলেই বোঝা যাইত উনি যে আখিরি জমানার নবী। মানে আলাদা কোনো দলিল লাগছে না, কেউ কয়েদন লাগছে না। এই কারণে তো মুশরিকিনরা বলতো যে মুহাম্মদ যদি শেষ হইয়া থাকে একদল ফেরেশতা নাই কেন, ফিজদা একটা একটা কইতো ইলা আখিরি জামানা নবী, দেখা মাত্রই বোঝা যাইতো উনি ওই আখিরি জামানার নবী। এটা হলো রাসূল পাকের নমুনা। আমার ভাই, এত সুন্দর করে রব্বুল আলামিন আমরা নবীর আগে কাউরে বানাইছে না, আমরা নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কেউরে বানাই দিও না। তাইলে ফলাফলটা কি দাঁড়াইলো? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীর শান না? কথা বলা এটা নবীর শান না? না এটা কইলে শান হইতো না। কিতা কইলে আল্লাহ ইহি মায়ার নবী গো আপনি নবী আমার জিহ্বা জিহ্বা। আমি এটা কইতাম আমার নাস্তায় তিনটা শান হইল। কথা বলা আরে আপনি চিন্তা করেন, কালি মুসলমানেরা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করেন, দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার রূপের মাহিয়া, একবার চাহিয়া গো আপ লাগাইয়া। আরে কথা কয় না কেন? আমার নবীর শানে চন্দ্র বলবা, আমার নবীর শানে শের বলবা, আমার নবীর শানে গজল বলবা, আমাদের কোনো আপত্তি নাই। আমরা খুশি, তোমরা বলো, আমরাও বলবো। ভদ্রতা বুঝায় রেখা বলবা, শালীনতার ভেতরে বলবা, মায়াবী কণ্ঠে বলবা, গানের সাথে কণ্ঠ মিলাইয়া বলবা। হক্কানি মুসলমানেরা কখনো তা মেনে নিতে পারে না। কি সুন্দর করে বলতো, ওঠো বিল্লাল মিনারাতে সময় বহে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সুরটার একটা মায়াবী ভাব আছে না? একটু মায়াবী ভাব নিয়ে বলো। আচ্ছা, আমরা নবীর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র যে দুই ভাগ হয়েছিল, এই কথা জীবনে কোনদিন শুনছেন আপনারা? শুনবেন না কেমনে? কোরআন শরীফে আছে তো শুনবেন না? কই জমিন আমার নবী আর আসমান আপনার চন্দ্র কোথায়? নবী আঙ্গুল দিয়ে ইশারা দিছে, চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। আমার নবী পাক খানায় কাবা চত্বরে খুব নীরবে একা একা গভীর রাত রাসূল খানায় কাবার চত্বরে ঘুরতেছে আর আসমানের দিক তাকায়া কি জানি বলতেছে, আর কাবা শরীফ তওয়াফ করতেছে, ঘুরতেছে, চপ্পল লাগাইতেছে। কেমন একটা দেহেন মগ্ন সময়। এই টাইমটার মধ্যে দিয়ে আবু জাহেল হাজির হয়েছে। তাও 14 তারিখ দিবাগত 15 তারিখের আপনার রাত্রটা কি সুন্দর চন্দ্রটা দেখা যেতেছে গোল একবারে। আবু জাহেলকে হাজির হয়েছে। হাজির ভাতিজা
ভাতিজা কইছে বলি তো আমার নবী গাট্টা মরা একটা দিকে তাকায় দেখে এটাও শোনাইছে কইতো তো পারে না জি কিতা মনে গেলে এত রাত্রে আমার কাছে কয়েছি বাবা গুলো কথা কইতাম বলতে কোন গীতা ও বাবা জীবনে কত অলৌকিক ঘটনা দেখাইলা আজকে একটা জিনিস দেখাইলাম গীতা দেখাইতাম ওই যে চন্দ্রটা দেখা যায় এটারে যদি তুমি মাঝখান দিয়া দুই ভাগ করতে পারো তাইলে তোমার নবী মাইনা লাভ যাও কথাটা খেয়াল করেন এটা যদি দুই ভাগ করতে পারো তোমার কি মেনে লাভ নবী মেনে লাভ হ্যাঁ তো মনে মনে ভাবতেছে এইটা কি সম্ভব মোহাম্মদ এটা পারতো না আর আমিও নবী মোহাম্মদের নবী মানব লাগতো না উদ্দেশ্য তো রসুলকে দিয়ে এটা করানি না উদ্দেশ্য নবীরে আটকানি কপালে হেদায়ত নাই কথাটা আসতেছে নবীদের দেখা মাত্রই কালিমা পড়িয়া মুসলমান হয়েছে কত দূর থেকে লোকটা গিয়া আর আবু জাহাল মুহূর্তে মুহূর্তে নবীরে দেখছে কিসমতে হেদায়ত নাই হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ হেদায়ত গ্রহণ করব দূরের কথা মাঝে মাঝে আমার এদের কথা মনে হইলে আমি একলা একলা মাঝে মাঝে এগুলি যখন মোতালা করি মানে পড়ি তখন মাঝে মাঝে একটু হাসিও পায় জানি বাপরি মানুষ তো বেহুপ্তায় কিন্তু এমন বেহুপ্তায় হেরে ওই আপনার ইয়া আবুল হিকাম কইতো কেমনে কইতো আবুল হিকাম আমার তো বুঝায় না মাথা মুতা আমার ধরে না তো আমি মাঝে মাঝে এটা ভাবতাম কথাটা খেয়াল করেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إنهم هم السفهاء ولكن لا يعلمون কিসমত হেদায়েত নাই যেই কারণে কালিমা পড়লো না একটু পরে আপনারা শুনবেন আবু জাহেল কালিমা পড়ছে না নবীরে চিনছে না কিন্তু কত দূর থেকে নবীরে কেমনে চিনছে দেখা মাত্র একটু পরে আসতেছে কথাটা মাঝখানে এই কথাটা একটু বইলে দেওয়া যায় এরা কি পরিমাণ গাধা যে ছিল এগুলি যখন বলা হইতো আমিনু কামা আমানান নাস ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান আনছে তারার মতো ঈমান আনো এখানে নাস দিয়া মোরা দিল সাহাবায়ে কেরাম আজমাইন অর্থাৎ সাহাবায়ে কেরাম আজমাইনরা যেভাবে ঈমান আনছে এইভাবে তোমরাও ঈমান আনো এটা যখন বলতো তখন এরা কইতো ও এই কথার ভাবনাই দিব আর কি আনুমিনু কামা আমানা সুফাহা আমরা ঈমান আনবো কাদের মতো যেমনি ভাবে ঈমান আনছে বুকারা অর্থাৎ এরা বুকা এই কারণে এরা ঈমান আনছে আমরা কি হেরা মুখ বুকা বুকা নাকি যে মোহাম্মদ কইবো আর আমরা কালিমা ফেরালাম আমরা এত বুকা না অর্থাৎ এদের বিচারে যারা ঈমান আনছে এরা বুকা খেয়াল করেন কথাটা আল্লাহ কি কয় আল্লাহ খবরদার ইন্নাহুম হুমুস সুফাহা আমার বন্ধুর সাহাবীরা বোকা না বরং আমার বন্ধুর সাহাবীরা যারা বোকা কয় হেরা বোকা কথা কয় না ঠিক কি না শুনাইলাম একটা কথা আর একটা কথা খেয়াল করে এটা আরো মারাত্মক অন দেখেনি তানে কোন হামজা এমন তো কইতাছে ঈমান যারা আনছে হেরা বোকা আর এখন কি কয় দেখেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يخادعون الله আমরা ঈমান নাই না আল্লাহরে ধোঁকা দিছি মানে সহজ বাংলায় যদি বলি আল্লাহরে ঠকাই দিছি কথা মনে বুঝছেন না আমরা ঈমান নাই না আল্লাহরে
ঠকাই দিছি। এরা ইমান না আনার কারণে আল্লাহ বলে ঠকে গেছে। শুধু আল্লাহরে ঠকেছিল তো, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে হেরাও ঠকেছে। আল্লাহ কি কয়? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ওরা নিজেরাই ঠকছে, ঈমান নাই না, নিজেরা যে ঠকছে এই কথাটা বুঝার মতো যোগ্যতাও তাদের নাই। আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ ঠক যে এটা বুঝার মতো যোগ্যতাও নাই। এই কথাটা বুঝবার লাগে ছোট্ট একটা উদাহরণ দিই, খেয়াল করেন। আপনাদের পাশে রেল স্টেশন কোথায়? সোহাগী। তো এক বেচারা হইলো বাচ্চা, বাচ্চা বুঝেন তো, মানুষ ঠকায় খায়, দান্দা দান্দা করে খায়, মানুষ ঠকায় বাচ্চা। তো হে একদিন চিন্তা করে, জীবনে কত মানুষের ঠকাইলাম, আমার বাড়ির কাছে যে এত বড় লম্বা গাড়িটা জায়গা, এই গাড়িটার একদিন ঠকাইতাম না, আমি কি যা ঠকবাজ হইলাম। আমি তো ঠকবাজারে খাতা দিই, নাম ভরে না, ঠকবাজ হইতাম পারছি না। কি ঠকবাজ আমি হইলাম, এই লম্বা গাড়িটা এমন পর্যন্ত ঠকাইতাম না। এর মাথা কোন আন্দাজ যাইতেছে রে। হ্যাঁ, মানুষ ঠগায়, এখন চিন্তা করে আমি কি ঠকবাজ হইলাম, এই লম্বা গাড়িটা আমি ঠকাইতে পারলাম না একদিন। মাথা গেছে এখন লম্বা গাড়িরে ঠকাইব। সোহাগী স্টেশনে গেছে, ইয়া তো মাস্টার সাহেব বলে কি তৈছে একটা টিকিট দেন। কই যাইবেন? ঢাকা যান। টাকা দেবো 200। মাসাল তো মাসালা, ভাড়া কত আমি তো জানি না, আমি একটা মেসাল দিতেছি মাত্র, দাও 200 টাকা দেও। নেন 200, দেন টিকিট। এখন 200 টাকা দিয়ে টিকিট লইয়া এই স্টেশনের মধ্যে গিয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাংটা তুইলা ঠ্যাংটা কাউরা দিয়া বইয়া ঠ্যাং ফেলেছে। আর কইতাছে বেড়া চিনছস না, লম্বা গাড়ি চিনছস না বেড়া, আমার বাড়ির কাছে তো যাস না, দড়ি না দিক গাড়ি, আজকা বুঝবে বেড়া গাড়ি লম্বা গাড়ি। চলিতেছে বইবা মন কলা খাইতেছে। টাইম মতো গাড়ি আসছে, আসার পরে যাত্রী যারা লামনের তারা নামছে, যারা ওঠার তারা উঠছে, গাড়ি ছেড়ে দিব। এক লোক চিন্তা করে দেখলো, কি এই লোকটা না আমার সাথে টিকিট কাটলো, টাকা চাইবো, গাড়িটা তো ছেড়ে দিব, লোকটা গাড়ি উঠবে না, ঘটনা কি? যাইছেন একটু সহযোগিতা করি, অনেক মানুষ তো থাকে সরল, বুঝে না এবং থাকে না, একটু সহযোগিতা করি। আয়া তো ভাই ইয়ে টিকিট কাটছেন না? কাটছি তো। ঢাকার টিকিট না? ঢাকার টিকিট তো, গাড়ি তো ইটা হয়ে যাবো, তো যাইবেন না? এমনি গো বেশি বুঝো, বেড়া রেখো, বেড়াইছে উপকার করতো, ও বেশি বুঝো, কেপনামি করো, ও ফাঁকনামি করো, জায়গা ছিল না, আমি জানি না, মনে জানে নাই, কর যাওয়া তুই যা, দুদিন কুতানি কাদিনে মারছে পারে বেড়া, মুখ মুখটা বেজার করে দিয়েছে, আস্তে আস্তে যার পরে টিকিটা আইলাম উপকার করতাম, যেমন পুতানি আরম্ভ করছে, টিকিটা মানু আর বললাম বেড়া গেছে, গিয়েছে গাড়ি বইয়া জানালা দিয়া চাই রয়েছে, ঘটনাটা কেউ দিকে জানালা দিয়া চাই দিছে। গাড়ি তো এখন সার্ভার টাইম হইতেছে, যেই সময় হয়ে গেছে ঘন্টা বাড়ি দিছে, দেখছেন না রেল স্টেশনে ঘন্টা বাড়ি দেয় না, টান টান করে ডানটা ঘন্টা বাড়ি দিছে, বুঝছেন নি কেতে হয়ে গেছে মানে এখন গাড়িটা ছেড়ে দিব, মেরে দিছে, গাড়ি ছেড়ে দিব, গাড়ির ভিতরে দেহে হলো লোনে না ঠ্যাং কাউরো যাইতো না, টিকিটটা কাটলো, দিক গেল ওই বিষয়টা কি, বিষয়টা কি দিক গেল আমার দোস্ত। এখন দেখা গেছে এ তো গাড়ি তো উঠছই না, গাড়ি যেই মাত্র সামনের দিকে দৌড় দিছে,
এখন বেড়া ফালতু টাকা দিয়ে শরীরটা চারা জোড়া দিয়েছে এরপরে পকেটে হাত দিয়েছে টিকিটটা 2 আঙ্গুলের মাথা তুলেছে লয়ে সেখানে রেল গাড়ি ফিসেরা লাইনের উপর দিয়ে দৌড়ে আর গাড়ি তো সামনের দিকে যায় গাড়িতে টিকিট দেখায় দেখায় গাড়ি রে টিকিট কাটটাও তোর মাঝে উঠলাম না তোরে ঠকাই দিলাম টিকিট কাটটাও উঠছি না রে তোরে ঠকাই দিছি আচ্ছা কোন হেজে বড় বড় লারা মারতেছে আর দূরতেছে টিকিট কাটটাও উঠছে না গাড়ি ঠকাই দিছে টেহাটা কি গাড়ি গেছে টেহাটা গাড়ি গেছে হের পকেটের টাকাও গেল গাড়িও দৌড়াইতে পারলো না এরপরও হে বুঝতেছে হে জিতছে গাড়ি ঠকছে তাহলে হের ভুলটা ঠিক না বেটি হ্যাঁ ঠিক তদ্রুপ মক্কার মুশরিকিনরা ঈমান না আইনা ওরা নিজেরা বুঝতো যে আমরা জিতছি আর ঈমান আইনা মুহাম্মদের সাহাবীরা ঠকছে এরা যে ঠকছে এই কথাটা বোঝার মতো যোগ্যতাও তাদের নাই ওই রেল লাইনের বাচ্চাদের মতোই এই জাতের বোঝারই বুঝছে মানে ঠকেও বুঝছে হ্যাঁ জিতছে এটারে জিত হয় জিতছে দুইটায় 8টা লাগছে 8টা বুঝেন না আপনারা ফার্স্টাবারসি ফার্স্টাবারসি লাগছে আপ যেমন সমাজে ফাউ যেমন সমাজে ঠেংনা কারে কারা ভালাইবো এটা কুস্তা কুস্তি করতে করতে একটা ফোর্সে নিচে আর একটা উপরেটা নিচে সবচেয়ে ভালো হয় না কে কে দেখাইতেছে এ নিচের থেকে ঠেকো আমি নিচে হইলে কি হয়েছে জিতছি তো আমিও তুই জিতলে কেমন তুই দিনিসে তোর যে যাত্রাছি তুই যাত্রা কি হয়েছে তুই তো যাত্রা সব মাটির দিকে ছায়া আর আমি তো চাই দিছি আসমানের দিকে জিতছি তো আমি নিচে থাকি কি হয়েছে হেবেলে নিচে থাকলে কি হয়েছে হেবেলে জিতছি কি বলে কি জিতছে কথা কয় না জিতছে আমার মোহতারাম দোস্ত কান লাগান আমার নবী রহমত আলম ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন কে মুশরিকিনরা দেখছে দেখার পরেও বাপদাদার ধর্ম ছাড়তে মনে চায় না বাপদাদার ধর্ম ছাড়লে কপালে চুনকালি লেগে যাবে কালিমা পড়ে না ঈমান আনে না একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন ঈমান যদি নাই দুনিয়াতে তার সম্মানের কোনো অভাব নাই ঈমান যদি নাই দুনিয়াতে তার ইজ্জতের কোনো অভাব নাই ধন দৌলতের কোনো অভাব নাই বাংলাদেশের মাটিতে কয়েকটা বাড়ি আছে বহির্বিশ্বের উন্নত কান্ট্রিগুলোর মধ্যে কয়েকটা বাড়ি আছে থাকতে পারে মনে রাখবেন ঈমান নাই এই লোকটার 1 পয়সার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই আর আপনাদের এলাকায় বসবাস করে ঘুরে ঘুরে থাকে রিকশা চালায় ভাত খান ভ্যান গাড়ি ঠেলা ভাত খান ঈমান নামক দৌলত আছে এই মানুষটার দাম আমার মাওলা পাকের দরবারে আছে বলেন ঠিক কিনা আমার আল্লাহর সুন্দর জান্নাত কোন বেঈমানের জন্য রব্বুল আলামিন জান্নাত বানায় রাখে নাই আমার আল্লাহ জান্নাত বানায় রাখছে আপনাদের মতো ঈমানদার মানুষগুলির জন্য আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামাওয়াতির রিজকা قالوا هذا الذي رزقنا من
وكتبه متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون এই আয়াত দলিল হয়ে দাঁড়িয়ে আছে পবিত্র কোরআন কারীমের জান্নাত একমাত্র ঈমানদারদের জন্য আলহামদুলিল্লাহ ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ নবীরে কয় হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে দিন ওই সকল মানুষদেরকে যারা ঈমান আনয়ন করেছে নেক আমল করেছে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে আরো আরো নিয়ামতের কথা এখানে আছে আমি এদিকে নিয়ে যাই না এই পর্যন্ত যা বুঝলাম জান্নাতটা আল্লাহ বানাইছে ঈমানদারদের জন্য দুনিয়ার কোনো বেঈমানের জন্য না অতএব কথা একদম পরিষ্কার জান্নাতে কখনো ফেরাউন যাবে না জান্নাতে কখনো নমরুদ যাবে না এই সম্ভাবনাও নাই এই সন্দেহ নাই বা এই আশাও করা যায় না জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের ঘ্রাণও তারা পাবে না জান্নাত ফেরাউনের জন্য না জান্নাত নমরুদের জন্য না জান্নাত কারুনের জন্য না জান্নাত হামানের জন্য না জান্নাত আবু জাহালের জন্য না জান্নাত আবু লাহাবের জন্য না জান্নাত উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরাদের জন্য না জান্নাত বুশের জন্য না জান্নাত উবামার জন্য না জান্নাত সংসতির জন্য না জান্নাত আপনাদের মতো মুসল্লি ঈমানদারদের জন্য চিল্লায়ে বলেন ঠিক কিনা হযরত মাওলানা কারি সাহেব নারে তাকবীর বেহেশত না আল্লাহ আমরা লাগি বানাইছে আলহামদুলিল্লাহ এই কথাটা আমি এ পর্যন্ত রেখে দেই আমরা আরো কথা রয়েছে এই কথাগুলি শোনা মনে সময় হ্যাঁ কি আমরা কি একটা মূল কথাটা চাই নবীরে দেখলেই যে বোঝা যেত নবী কথা না মনে চিনি না ভুলে লাইছেন আবু জাহাল দেখছে না কথা কয় না ইয়াদি কালিমা বললো না কিসমতে হেদায়েত নাই বাপ দাদার কপালে সুন কালি লেগে জায়গা ঈমান আনবুতুরের কথা করো কত বেতালা বেতালা কথা শুনলেন তো কথাগুলা ঈমান তো আনছে না ওই আর বেতালা বেতালা কথা তো নবীর কাছে গেছে ইয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাতে কি করো ও দেখতেছেন তুই কি করতেছিস একটা জিনিস যদি আজকে বাতি দেখাইতে পারো বলে কি তা আসমানের যে চন্দ্রটা এটারে যদি দুই ভাগ করে লেতে পারো মাঝখান দিয়া তাহলে তোমার নবী হয়ে গেল যাও এর কথায় বোঝা যা আসমানের সাম কুড়া দিয়া রাখো যা এটা গুতা মাইরা বানিয়ে রেখো এর কথার ভাবটা এমন না আচ্ছা যা আমার নবী গো আচ্ছা ঠিক আছে আপনি ধৈর্য ধরে বলছেন আমার মালিক পারে না এমন কিছু নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুহতারাম দোস্ত আবু জাহাল কথাটা বলার সাথে সাথে আমার নবী পাক শাহাদাত আঙ্গুলটাকে এইভাবে রেডি কইরা আঙ্গুলটাকে আসমানের চাঁদের মাঝ বরাবর ধইরা পেছন দিক থেকে এইভাবে টান দিয়া সামনের দিকে আনছে আর জবানে বলছে চন্দ্র রে আমার আল্লাহর হুকুমে আমি নবীর আঙ্গুলের ইশারায় তুই দুইটা খণ্ড হয়ে যা আমার নবী পাকের আঙ্গুলটা পেছন থেকে সামনে আসতে দেরি হয়েছে আর আসমানের চন্দ্রটা দুইটা ভাগ হয়ে জাবালে আবু কুবাইসের দুই দিকে সরে যেতে দেরি হয় না আল্লাহু আকবার বলে হেজা চাইছে ঘটনা তো তা ঘটছে না এখন একটু বারে বারে বা মুহাম্মদ তুমি এত বড় জাদু গো এতদিন জানতাম তোমার জাদু জমিনও চলে এখন দিদি তোমার জাদু আসমানও চলে আরে বাবা তুমি এত বড় জাদু গো দেখেন বাটফারি কি কয় বলছি কি আর এখন কি কয় অথচ
তাফসীরের মধ্যে আসছে, ওই যে কথাটা বলা উদ্দেশ্য এটা খেয়াল করে তাফসীরে আসছে, কাদ শাহাদা রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ভোলরাজ। হিন্দুস্তানের ভোলরাজ নামের একটা ব্যক্তি তার রাজ প্রসাদের ছাদের উপর থেকে এই ঘটনাটা নিজের চোখ দিয়ে দেখছে। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা দেখছে। এই সময় তিনি ওখানে ছিলেন। দেখে সেইটা এই লোকটা এই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়াইছে, নবীর কাছে আইয়া সাক্ষী দিয়া আমার নবীরে দেখেই নবীর হাতে দিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমনে হইল একটু ওয়াজাহাত করি সংক্ষেপে। ভুলরাজ এই ঘটনাটা দেখা আত্মা দেখে কি তারে আসমানের চন্দ্র আপনি আপনি দুই ভাগ হয়ে গেছে, আমার নিজে নিজে লিখে গেছে, কিতা দেখলাম চোখ কষলে দেখতেছি আমি কি উল্টা ফটো দেখতেছি না কিতা, অর্থাৎ তা তো জীবন হয়েছে না, এটা কেমনে সম্ভব বুঝজানি তো পারতেছে না, ঘটনা তো বাস্তব, ঘটনা বাস্তব কি তো দেখতেছি রে। যাক দেখা দেখা শেষ। সকালবেলা সারা দেশের যত জ্যোতিষী আছে, গণক আছে, পণ্ডিত আছে, সব গণক গানক পণ্ডিত পণ্ডিত জ্যোতিষী মতিষী যাতা আছে এটা সব তান হাজির করছে। হাজির করে সেটা কয় আমি একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই। কি কথা জানতে চান? গত রজনীতে আমি দেখেছি আসমানের চন্দ্রটা আপনি আপনি দুইটা ভাগ হয়ে গেছে গা, আমার নিজে নিজে লাগিয়ে গেছে গা, এই ব্যাপারে তোমরা কিছু জানোনি? তো একজন জিগা স্যার আপনি যে দেখছেন স্বপ্নে না বাস্তবে? আরে বাস্তবে, স্বপ্নে না, সরাসরি দেখছি, বাস্তবে দেখছি। তো কি হইতে পারে এটা ঘটনা? তোমরা একটু বলো। এখন যত গণক টনক আছে, হ্যাঁ জ্যোতিষী মতিষী আছে, সবাই এটা নিয়ে ভাবতেছে, ফিকির করতেছে কি জবাব দিবে, এটা সমাধান কি হতে পারে। গণকরা গণা টনা বলতেছে, কন্যা টন্যা কোন লাইন গার্ড বিচারে বলতেছে না, লাইন গার্ড কেমন পাইতো, এটা তো লাইন গার্ড সবার জায়গা না, এটা তো কুদরতে রাজি। কথা কয় না কেন? এটা কুদরত কাহা? আল্লাহর কুদরতে হাত দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো আছে? সুবহানাল্লাহ। যতই বাহাদুরি করে কুদরতে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আচ্ছা দেখো এরা বলল না স্যার এটা আমরা কোনো হিসাব হিসাব মিলে না, এমন এটা হওয়ার কথা, এটা কেমনে সম্ভব? একজন বৃদ্ধ মানুষ পেছন থেকে, অনেক বৃদ্ধ মানুষটা, এই লোকটা দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় জানাবে মুকাররম, আমি ঋগ বেদের মধ্যে এর একটা তথ্য পাইছি, আমার এই তথ্যটা আমার জানা আছে। তথ্যটা কি? তথ্যটা হইল আখির জমানায় একজন নবী আসবে মরুভূমিতে, এর মানে মক্কা নগরীতে, আর ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওনার আম্মার নাম হবে আমেনা, আর ওনার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হবে। আর এই ঘটনাটা সর্বপ্রথম যে দেখবে এই লোকটা ভাগ্যবান হবে। আমার তো মনে হইতেছে ভাগ্যবান সেই ব্যক্তিটা আপনি। সুবহানাল্লাহ। এই কতজন কয়ে দিছে, এখন তো ভুল রাজের মাথা নষ্ট হয়ে গেছে। কিতা বললাম, কিতা দেখলাম, হিসাব মিলাইতে পারতেছে না, কি শুনলাম, আবার ঋগ বেদের মধ্যে এই বিষয়ে তথ্য দেওয়া আছে, বুঝলাম না, মাথা কাজ করতেছে না, আউলাই গেছে গা। এখন সিদ্ধান্ত নিছে দ্রুত আমি মক্কা যাওয়া দরকার, গিয়া কার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রের দুই ভাগ হয়ে গেল এই ব্যক্তিটাকে দেখা দরকার, লোকটাকে আমি দেখতেই হবে। সুবহানাল্লাহ বলে চারটিখানি কথা না, বিমান নাই, জাহাজ নাই, রওনা দিছে মক্কার পথে, অনেক কষ্ট বিনা, এটা অনেক লম্বা ইতিহাস। আমার মহতারাম দোস্ত, ভোলরাজ অনেক কষ্ট করে লম্বা সফর করে, জওয়ান মানুষটা চলতে 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 মক্কা নগরীতে পৌঁছাইতে গিয়ে বুড়া হয়ে গেছে, জওয়ান বুড়া হয়ে গেছে, লম্বা টাইম লাগায় মক্কাতে ঢুকছে। মক্কাতুল মুকাররমাকে জিজ্ঞাসা করে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি। মক্কার মানুষেরা নাই মুহাম্মদ ভালো না, আমরা তার দেশ থেকে তাড়াইয়া দিছি, বলে এখন আছে কোথায়? বলে আছে মদিনায়। ভোল রাজ মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হয়ে গেছে। আমার মুহতারাম ভাইয়েরা, গাড়ি নাই, এরপরে তৎকালীন সময়ে চলার জন্য উট ঘোড়া গাধা ছাড়া আর কোন যানবাহন ছিল না। ফুলরাজ নামের মানুষটা বড় কষ্ট করে চলতে 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 মদিনার পথে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়া যা আর মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লে মাটিতে একটু আরাম করে, পাথর মাথার নিচে দিয়ে দিয়া একটু আরাম করে, আরাম করার সময় মাঝে মাঝে কয় ঈশ্বর গো, কারণ বেড়া তো এখনো আল্লাহ চিনে না, আল্লাহ বুঝে না। মাথায় পাথরে মাথাটা লাগায় লাগায় একটু আরাম করে আর আল্লাহ ঈশ্বর গো, আল্লাহই তো বুঝাইতেছে, কিন্তু বাছারা তো আল্লাহ বুঝে না। হে আমার ঈশ্বর, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আমি দেখতে না পারবো ততক্ষণ পর্যন্ত দয়া করে আমারে মরণ দিয়েন না। ক্লান্তিটা কমলে আবার ওইটা মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হয়ে যা। এইভাবে চলতে 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 মদিনা মুনাওয়ারার এরিয়ার ভেতরে ঢুকে গেছে। মদিনার এরিয়াতে ঢুইকা মানুষদেরকে জিজ্ঞেস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমরা চিনোনি? এমন সময় সালাতুল মাগরিব চলছে, আমার নবী পাক মসজিদে নববীতে মাগরিবের নামাজের ইমামতি করতেছে। আল্লাহু আকবার বলে। আমার নবী পাকের তিলাওয়াত এমন মধুর ছিল গো, এমন মজার ছিল যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আইন কইরা মানুষকে জানায়া দিয়েছিল, মুহাম্মদের তেলাওয়াত যদি কান দিয়া দুঃখে আঙ্গুল দিয়া রাখবা, আর না হয় তুলা দিয়া কান বন্ধ কইরা রাখবা। মাঝে মাঝে দেখা গেছে রাতের গভীরে আমার নবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আমার মাওলার কোরআন তেলাওয়াত শুরু কইরা দিত, আবু জাহালরা পর্যন্ত গিয়া নীরবে নীরবে আমার নবীর হুজরার কাছে কান লাগায়া লাগায়া নবীর জবানের তেলাওয়াতের মজা উপভোগ করত। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম ইসলাম, হযরত মাওলানা জালাল সাহেব আত্মাহিদ ইসলামী সংগঠন। আমার মুহতারাম দোস্ত, লোকটা মদিনা মুনাওয়ারায় ঢুইকা এখনকার মতো তো আর এত জাঁকজমক ছিল না। মসজিদে নববী, মসজিদে নববীতে আমার নবী তেলাওয়াত করতেছেন নামাজে দাঁড়ায়া। ভোলরাজ অপরিচিত একজন মানুষ, কেউ চিনে না, এক কোনায় দাঁড়া দাঁড়ায়া কান লাগায় নবীর তেলাওয়াত শুনে, আর দুই চোখ দিয়া জামান নবী পাকের দিকে তাকাইছে, চোখের পলক লাগায় না। মনে মনে ভাবতেছে, মানুষ এত সুন্দর হয় আমার জীবনে কোনোদিন ভাবি নাই, কল্পনা করি নাই। মানুষের কণ্ঠ এত মজা আমার জীবনে কোনোদিন আমি তো কল্পনা করতে পারি নাই। আমার ভাইয়েরা, তারপরেও নিজের ধর্মটা ছেড়ে দেবে তো একটু যাচাই বাছাই শুরু করলেন। একদিন দুই দিন না, 7টা দিন, এক সপ্তাহ পর্যন্ত গোয়েন্দার মতো কাজ করেছে, মদিনা মুনাওয়ারা থাকছে।
আমার নবীর খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা লেনদেন আমার নবীর সব কিছু ফলো করছে ভালো করে দেখছে খাস কইরা নবী যখন তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় লম্বা তেলাওয়াত শুরু করে দিত আমার নবীর এই তেলাওয়াত কান লাগায়া লাগায়া শুনতো আর দুই চোখ দিয়ে বললুজের পানি গড়গড়ায় পড়তে থাকতো যেন মনে হইতো বলরাজের কলিজা ফাইটা ফাইটা চোখ দিয়া পানি বের হইতেছে আমার মহতারাম বন্ধু একদিন সালাতুত তাহাজ্জুদটা শেষ হয়ে গেলেই বলরাজ পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা আমার নবী পাকের সামনে গিয়া বৈশা রাসূল পাকের চেহারায় আনোয়ারের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মায়াবী একটা কণ্ঠ দিয়া ডাক মারছে নবী গো প্রথমে আইসা আমি মক্কায় ঢুকছি আমার বাড়ি অনেক দূরে হিন্দুস্তান অনেক কষ্ট কইরা এই পর্যন্ত আমি আসছি আমি জওয়ান ছিলাম আমি বুড়া হয়ে গেছি মক্কায় ঢোকার পরে মক্কার মানুষেরা আপনাকে পাগল বলেছে মক্কার মানুষেরা আপনাকে জাদুঘর বলে বলে আমাকে শোনাইছে এরপরও আমি মানি না আমি পাগল হয়ে মদিনা মুনাফফারা আসছি একটা সপ্তাহ পর্যন্ত আপনার চলাফেরা দেখছি আপনার খাওয়া দাওয়া লেনদেন আমি নিজের চোখ দিয়ে দেখছি আপনার নামাজের সময় দাঁড়ায় আমি কান লাগায় লাগায় তেলাওয়াত শুনছি এত সুন্দর চেহারাওয়ালা লোকটা কোনদিন জাদুঘর হতে পারে না এমন সুন্দর চেহারাওয়ালা লোকটা কোনদিন পাগল হতে পারে না ওরা নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে আমি একটা কথা শুধু আপনার কাছে জানতে চাই গো নবী আপনি কি দয়া করে বলবেন বলে হ্যাঁ বলো আপনি কি বলবেন আপনার আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্রটা কি কোনদিন দুই ভাগ হয়েছিল কি না আমার নবী বলেন হ্যাঁ হ্যাঁ আমার মক্কি জীবনে আবু জাহালের কথায় আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিলাম আমার মাওলা পাক আসমানের চন্দ্রটারে দুইটা ভাগ করে দিয়েছিল এমনি ভুল রাত ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ আমার এতিম হয়ে গেছে ওই ত্যাগের তথ্য অনুযায়ী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন আপনি হলেন আখির জামানার নবী আপনি হলেন ইমামুল মুরসালিন আল্লাহ হয় কারো আঙ্গুলে এত পাওয়ার থাকার কথা না জমিনে দাঁড়ায়া লক্ষ লক্ষ মাইল দূরের চন্দ্রটারে ইশারা দিলে এটা দুই ভাগ হয়ে যাবে এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না আমার ইয়াকিন হয়ে গেছে আপনি রাহমাতুল লিল আলামিন এছাড়া আমি যখন প্রথম মদিনাতে ঢুইকা ওই যেই কথাটা আমার মূল কথা আপনার চেহারাটা যেই মাত্র আমি দেখছি গো নবী আপনার চেহারা দেখা মাত্র আপনার জন্য আমার কলবে মায়া পয়দা হয়ে গেছে আমি আপনার প্রেমে হয়ে গেছি আপনার আশিক হয়ে গেছি এরপর এক সপ্তাহ সময় লাগাইলাম হাল চাল নিজের চোখে সব দেখলাম বুঝলাম আপনি দয়া কইরা আমার কালিমাটা পড়ায় মুসলমান বানায় দেন সাথে সাথে ওই ভোলরাজ নামের মানুষটা আমার নবী পাকের হাত মোবারকে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কথাটাই তাফসীরের সংক্ষেপে আসছে কাদের শাহাদা রাজুলুন মিনাল হিন্দ ইসমুহু ভুলরাজ আমার নবীর চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ভুলরাজ নামের ব্যক্তিটা হিন্দুস্তান থেকে দেখা এই লোকটা গিয়া নবীরে দেখা নবীরে চিন্না কালিমা পড়তে পারলো আর বারবার নবীরে দেখাও কিসমত হেদায়েত নাই কালিমা পড়তে পারলো না তাহলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে আল্লাহ এখানে আমরা দুইটা কথা পাইলাম একটা কথা পাইলাম হেদায়েতের মালিক আল্লাহ দুই নাম্বার কথা পাইলাম আমার নবী পাকের চেহারায় আনোয়ারের মধ্যে
এমন একটা আকর্ষণ ছিল যে নবীদের দেখলেই মানুষ নবীর আশিকে পাগল হয়ে যেত। এই যদি আর এই জাতীয় দুই একটা কথা শোনায় বুঝি কাটা মনোযোগ মনে করে ওয়াজ কিন্তু আমরা এক নম্বর ঈদের রাত বেশি লম্বা করা ঠিক হতো না। আমার মহতারাম দোস্ত কান লাগা একটা ফিতা টান দিতেছি, ফিতা টান শেষ করে ফেলাম, ফিতা টান। চলো লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। আবার মাওলা পাক নবীজিরে বায়িনাত দান করেছিলেন। বায়িনাত দলিল, কারিনা, দলিলের মধ্যে অনেক কথা। এটা রাসূল পাকের মুজিজাও হতে পারে, এটা রাসূল পাকের আখলাকও হতে পারে। আল্লাহু আকবার। কারিনার ভিতরে আমার নবী পাকের আমাল হতে পারে, আমার নবী পাকের জামালিয়াত হতে পারে, আমার নবী পাকের কামালিয়াত হতে পারে, আমার নবী পাকের ইহসানিয়াত হতে পারে। অনেক কথা, একটা শব্দ বাকি না। এই শুধু এক শব্দের ব্যাখ্যা যদি করতে চাই আর ছোট ছোট এক একটা ঘটনা দিয়ে বুঝাইতে চাই, রাত্র শেষ হবে, বাগ্যনা শব্দের আলোচনা শেষ হবে না। তাহলে একটা কথা পরিষ্কার, রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস আমার নবীর প্রশংসা করা যাবে। আমার নবীর প্রশংসা কইরা ওই প্রশংসার খতম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর প্রশংসা করি না করি না? আমরা নবীরে ভালোবাসি না বাসি না? তাহলে যারা কয় ওয়াহাবিরা নবীরে ভালোবাসে না, আমরা ওয়াহাবি কয়ে গালি দে। যারা কয় দেওবন্দওয়ালা নবীরে ভালোবাসে না, যারা কয় কওমিওয়ালারা নবীরে ভালোবাসে না, যারা কয় তাবলীগের গাট্টিওয়ালা নবীরে ভালোবাসে না, এরা চোখের মধ্যে কালা চশমা, কালা চশমার কারণে দুনিয়ার সব কালা দেখে কালা চশমাটা খুললা ভালো করে চশমা একটা সাদা লাগায় দে, সাদা চশমা লাগাইলে দেখবে কওমিওয়ালারাই নবীর দুরূদ পড়ে, কওমিওয়ালারা নবীর আছে, সাদা চশমা লাগাইলেই পড়া দেখবে কওমিওয়ালারা, দেওবন্দওয়ালারা, তাবলীগওয়ালারা নবীর আছে, নবীরে ভালোবাসে, নবীর পাগল, নবীর উপরে দুরূদ পড়ে, কালা চশমা না খোলা পর্যন্ত এই কথা তারা বুঝতে পারবে না। আমরারে বক্তি দিয়া মানে আমরারে গালি দিতে গিয়েছে কোরআন শরীফ পর্যন্ত বিক্রি দিবে না। হুজুবিল্লাহ বলবেন না? কেন দেখো ইন্নাতাইনা কাল কাউসার পাক কোরআনে ঘোষণা ওয়াহাবিরা মোর নবীরে। কোন কোন সময় কয় হাজের নাজের মানে না, কোন সময় কয় ওয়াহাবিরা মোর নবীরে জিন্দা নবী মানে না। আরে মৃত্যু, আমরা ইয়াকিন রাখি, আমরা বিশ্বাস করি আমরা নবী হায়াতুন নবী, আমরা নবী রওজা শরীফে সশরীরে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমরা কই নবী জিন্দা? তুই কোরআনের আয়াত খুলে সেটা বের করিয়া আমরা কথা আমরা কই নবীরে মেরে গেছে, বেঁচে গেছে, বইলে গেছে। এই তুহমত আমরা উপর দেওয়ার কি অর্থ আছে? আবার দেখেন না ইন্নাতাইনা কাল কাউসার, ইন্নাতাইনা হইল কথাটা, শব্দটা কেমনে? ইন্না আ'তাইনা কাল কাউসার। কথা বল ঠিক কিনা? ইন্নাতাইনা কাল কাউসার মহোদয় তা না তো মুনাজাত দিয়ে ও বেঙ্গা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জালানা ইয়া রব্বানা ইয়া
আয়াত হলো রব্বানা যালামনা আনফুসানা মানে হেউটা রব্বানা ইয়া রব্বানা ইয়া তো বাবুর বাড়ি গল্প কইছ যেমন মনে সামনে কই দিবি আল্লাহর কোরআন দিয়ে ব্যঙ্গ করলে ঈমান থাকে না কথা কোন ঠিক কিনা সুন্দর লাগতেছে জীবতে যখন সুন্দর লাগে মা বাবার কাছে একটা আলাদা শান্তি লাগে না মাশাআল্লাহ আমার ফুটানি মাশাআল্লাহ দেখবার মতো সুন্দর মাশাআল্লাহ মানে ফুটুইটা অগয়া মারাব্বা এই হেয়া মারাব্বা ফুটায় খার হইছে সামনে বাফে দিকে সেরে কোন জায়গা ঠান্ডা হইতেছে আমার সময় ফুটে কিতা কইতাছে অগয়া মারাব্বা এই হেয়া মারাব্বা আব্বা আব্বা জাহাব্বা আমি বাজাদেহি যাব একটু অনুমতি দে আমার আব্বা ইয়া অহন বাকি কিতা খুব খুশি হইব কথা না বাপ খুব খুশি হইব বলি কি আমার পালাপুরটা ফাগল হইলো বলছে কথা কয় না ঠিক না আমার পালাপুরটা ফাগল হইলো কোন সময় তোমরা যারা বেদকে সত্যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ো তোমরা যারা বেদকে সত্যে নবীর সাথে কথা কও তোমরার ব্যাপারে আমার নবী রওজা থেকে কইতাছে আমার বালা উম্মতটা ফাগল হইলো বলছো কথা কয় না ঠিক কি না আমাদের মত সুন্দর কথা না আল্লাহুম্মা সাল্লি আলা তুমি সুন্দর করে না কইয়া কও আল্লাহ গো সাল্লি কয়া আলা কইলা কো আল্লাহুম্মা ঠিক আছে আল্লাহ গো হুম্মা সাল্লি কয়া আলা সাইয়া গো দেনা তে কইলা তে নবী কয় আমার ভালো উম্মতকে আমি কথা বুঝতে পারতেছে তাহলে আমি যে কথাটা বুঝাইবার চাইতেছি আমি আমার দোস্তদেরকে পাই ধরে বলতেছি যারা আমরা ভুল বুঝতেছেন আপনারা ভুল বুঝবেন না আপনারা যেমন নবীর আসে আমরা নবীর আসে আপনারা নবীরে ভালোবাসেন আমরা নবীরে ভালোবাসি আল্লাহর কসম নবীরে ভালোবাসা ছাড়া আখিরাত অন্ধকার নবীরে ভালোবাসা ছাড়া আখিরাত অন্ধকার এটা আমরা ভালো করে বুঝি অতএব নবীরে আমরা ভালোবাসি অযথা এইভাবে ভাগ ভাগ হয়ে থেকে লাভ নাই আপনারা শুধু শুধু আমরা এই তহমত দিয়েন না আপনার মধ্যে যে সমস্যাটি আছে আমি তখন কিছু কইলাম ওই এমন আরো কিছু আছে এটা আপনারা ঠিকঠাক কইরা লাই কইলে সেটা আমার সাথে আয়া হলোই আপনারা আমরা লোক মিল্লা জায়গা মিল্লা ভাই ভাই হয়ে একসাথে চলি দেখবেন শান্তি নাজিল হবে আসমান থেকে আর ততদিন পর্যন্ত বাধা হয়ে থাকবা দাদা বাবা ঠিক কিনা সারা দুনিয়ার বেদিনরা একটা মাসালাই একমত মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করে রাখা মুসলমানদেরকে ভাগ করে রাখা মুসলমানদেরকে ভাগ করে রাখা মুসলমানদের যত ভাগ করে রাখা যাবে তত শক্তি তাদের কম থাকবে এরা জানে পাঁচটা আঙ্গুল আলাদা আলাদা আছে একটা আঙ্গুল দিয়ে শক্তি করলে কি করা যাইব আর পাঁচটা একসাথে করে নিলে তখন অনেক শক্তি একসাথে জমা হয়ে যাইব এরা ভালো করে বুঝে বর্তমান দুনিয়ায় যেই পরিমাণ মুসলমান আছে সমস্ত মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এরা একটা শক্তি হয়ে দাঁড়াবে পৃথিবীতে এরা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে এরা একটা বিশেষ কারণ হয়ে দাঁড়াবে আমরা নেতৃত্ব দিতে পারবো না আমরা মাতবুরি করতে পারবো না আমাদের মাতবুরির মধ্যে বাধা সৃষ্টি হবে এই কারণে এরা কায়দা করে কৌশল করে ষড়যন্ত্র করে এই সারা জীবন ভর চেষ্টা করতেছে মুসলমানের মধ্যে কেমনে দ্বন্দ্ব লাগাইয়া রাখা যায় মুসলমানদের কেমনে ভাগ ভাগ করে রাখা যায় এর একটা অংশ একদল ওয়াহাবি আরেকদল সুন্নি এটারও একটা অংশ কথা বুঝতে পারছেন বলছি এখনো যদি দুনিয়ার মুসলমানেরা এক নেক হইয়া একটা ফ্ল্যাগ করে দাঁড়ায়া ঘোষণা দিয়ে কয় সারা দুনিয়ায় আমরা বিকল্প কোনো মত নাই বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো রাস্তা নাই আমরা আলাদা আলাদা কোনো আমির নাই আমরা মুসলমানরা যারা সকলে মিল্লা একজন আমির বানাইলাম এই লোকটা আমিরুল মুসলিমিন ঘোষণা দিতে দেরি হবে দুনিয়ার বেদিনদের কলিজার ভেতরে আগুন
জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب দুই নাম্বার হলো আল্লাহ আমার নবীকে স্পেশাল একটা কিতাব দান করেছে সেই কিতাবের সাথে অন্য কোন কিতাবের তুলনা হয় না। সুবহানাল্লাহ। এই কিতাবের শান বলতে গেলে তো বহু আছে। এরপরে 3 নাম্বার ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ আমার নবীর মিজান দান করেছিলেন। মিজান, এই মিজানের অর্থ পাল্লা না, এখানে মিজানের অর্থ ইনসাফ। আমার আল্লাহ নবীরে ইনসাফের একটা ভান্ডার দান করেছিল। ইনসাফের মাধ্যমে যেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে। এই 3টা নিয়ামত দিয়া রব্বুল আলামিন নবীরে মুকাম্মাল করে দুনিয়াতে পাঠিয়েছিল। এই কারণে আমার নবীর চাইতে বড় কোনো বিচারক নবীর আগেও ছিল না। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত এত বড় বুঝনাদার সমঝদার একজন বিচারক বিজ্ঞ কিয়ামত পর্যন্ত আর কোনদিন হবেও না। তাহলে এখন খোলাসা কথা কইলাম, আমরা ছোট নবীর উম্মত না বড় নবীর উম্মত? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আখিরাতে যেন রাসূল পাকের সামনে হাসরের মাঠে আমরা যেন উম্মত হিসেবে দাঁড়াইতে পারি।